বন্ধের সময়গুলোকে যদি আমরা কাজে লাগাই, পরিকল্পিতভাবে সময়কে আমরা ব্যয় করি, তাহলে কিন্তু আমরা বড় বড় স্কিল অর্জন করতে পারি। এই যে রমজান মাস কেন্দ্রিক যে প্রায় 1.5 মাস 2 মাস ছুটি থাকে, এই ছুটিতে যদি আমরা একটি স্কিল অর্জন করার জন্য একটি রুটিন মাফিক পরিশ্রম করি, মেহনত করি, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটি ফল আমরা অর্জন করতে পারি। কিন্তু এই পরিকল্পিতভাবে প্ল্যান না থাকার কারণে অনেকের সময়টা নষ্ট হয়। অনেকে কিতাব আদি নিয়ে যায়, বিভিন্ন বিষয়ের বিভিন্ন কিতাব নিয়ে যায়, কিন্তু দেখা যায় যে ঠিকমতো পড়াশোনা হয় না। একদিন পরে 2 দিন পরে না, এভাবে পুরো বন্ধটাকে নষ্ট করে ফেলে। এবং আজকাল তো মোবাইল বের হয়েছে, সেটা তো আরও বড় খতরনাক বিষয়। অনেকে কিতাব নিয়ে যায় ব্যাগের ভিতরে, ব্যাগ থেকে আর কিতাব বের করার সৌভাগ্য হয় না। যেভাবে আছে বন্ধ শেষ হয়ে গেলে ঠিক সেভাবেই মাদ্রাসায় নিয়ে আসে। একজন আদর্শ তালেব ইলমের এটা শোভা পায় না। আদর্শ তালেব ইলম সে প্রত্যেকটা সময় মাদ্রাসায় যখন সে থাকবে তখন যেমন সে পড়াশোনায় থাকে, বাড়িতে গিয়েও তাকে ওইভাবে পড়াশোনায় অব্যাহত পরিশ্রম করে যেতে হবে। হ্যাঁ, বাড়িতে হয়তো সে সময়টা কম দিবে। আমি বলি 24 ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা আপনি বাড়িতে গিয়ে 2 ঘন্টা বন্ধের মধ্যে আপনি মেহনত করুন। মাত্র 2 ঘন্টা, বেশি না। 2 ঘন্টায় যদি আপনি প্রতিদিন পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনি বড় একটা কিছু অর্জন করতে পারেন। এই বন্ধের ভিতরে আমরা বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জন করতে পারি, স্কিল অর্জন করতে পারি। বিভিন্ন আরবি ভাষার কোর্স হয়, কোর্সে অংশগ্রহণ করতে পারি। ইংরেজি ভাষার কোর্স হয়, সেটা অংশগ্রহণ করতে পারি। কিংবা ব্যক্তিগতভাবে মেহনত করতে পারি, হাতের লেখাটা সুন্দর করতে পারি। এরপর আমরা আরবি শব্দার্থ মুখস্থ করতে পারি, আরবি সাহিত্যের কিতাব পড়তে পারি, কিংবা বাংলা সাহিত্যের কিতাব পড়তে পারি। আমরা যার তালিমি মুরব্বির পরামর্শ অনুযায়ী বন্ধের সময়গুলোকে যদি আমরা এইভাবে সময়কে কাজে লাগাই, মেহনত করি, পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা একসময় অনেক দূর এগিয়ে যেতে পারি।